আপনাদের কি চিন্তা যে ওই গাড়ি আমি বেসরকারি খাতকে দিব না, ফালায় রেখে নষ্ট করব? তাহলে বাজেট বাজেট আপনাকে প্রথমে কি বলছিলাম যে বাজেট নিয়ে আসেন ফাইন্যান্স থেকে, পারছেন আনতে? আমি তো আপনাকে প্রথম দিন এসে বলি নাই যে প্রাইভেট সেক্টরকে দিয়ে দেন, আমি বলেছি কি তাই? আমি আজকে বসছি 6 মাস পর। আপনার খেয়াল নাই ডিসেম্বরে যখন নির্বাচনের আগে আসছিলাম তখন বলছিলাম যে ইলেকশনের আগে আপনাদের সাথে আমার কোনো বিজনেসের কোনো সম্পর্ক নাই, আপনাদের সাথে সম্পর্ক হচ্ছে যে ইলেকশনের আগে যাতে এটা সঠিক থাকে, সচল থাকে এবং নিরাপদ থাকে। কারণ ইলেকশনের আমাদের প্রায়োরিটি ছিল যে সরকারকে সচল রাখা, নিরাপদ রাখা, জনগণের কোনো ক্ষতি যাতে না হয়, রাইট? তখন তো আমার নির্বাচনকালীন সময় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর যখন আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন প্রতিমন্ত্রী হিসেবে, তখন আপনাদের সাথে কয়বার বসছি? এটা কততম মিটিং আমার? তাহলে 6 মাসে 6 বার বসছি। আমি কি তার আগে তাদেরকে ডাকছি? আমি তো আপনাদেরকে সময় দিছি। আপনারা কি এই 6 মাসে এই গাড়িগুলোকে সচল করতে পেরেছেন? আপনারা কি ফাইন্যান্স থেকে টাকা আনতে পেরেছেন? পারেননি, জন্যই তো 6ষ্ঠ মিটিংয়ে এসে আমি তাদেরকে ডাকছি। এখন আমি জানতে পারছি যে আমের মৌসুমে সুন্দরবনের 100 গাড়ির চাহিদা ছিল, আর আপনার 100 গাড়ি গ্যারেজে পড়েছিল। আগামী আমের সিজনে ওই 100 গাড়ি আমি ফালায় রেখে আমি ভর্তুকি দিতে চাই না। আর আমি সরকারের কাছে বলবো যে আপনার কাছে আর টাকা চাচ্ছি না ফাইন্যান্সের কাছে, আমি শুধু এইটা আমি লিজ দিয়ে যে আয় করছি সেটা দিয়ে আমি সচল রাখবো। আর আয় যদি নাও হয়, আপনার গাড়িটা যদি সচল থাকে তো ওই সম্পদটা তো কাজে লাগলো। আমার তো পয়েন্ট এটাই, মানে আপনি গাড়ি কিনছেন এই 119টা কবে? তাহলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর হলো। 8 বছরে এই গাড়ি কত কিলোমিটার চলছে লগবুক কই? কত লিটার তেল খাইছে খরচটা কই? কতজন ড্রাইভারে কত বেতন দিচ্ছেন খরচ? এটা সরকার না, হিসাব নাই? আমাকে দেন। এখন একটা গাড়ির লগবুক থাকে, কত কত হাজার লিটার তেল খাইছে, কত লাখ টাকা ড্রাইভারে বেতন দিচ্ছেন, কত কিলোমিটার এটা রান করেছে। এই 119টা গাড়ির হিসাব দেন, ঠিক আছে? আমি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? তো তারপরে তো আপনাকে গত 6 মাসে আমি 6 বার নির্দেশনা দিছি। আমি তো এখন যে কঠোর সিদ্ধান্তে যাবো এটা তো আমি আপনাকে আগে জানুয়ারিতে বলে দিছি। জানুয়ারিতে বলি নাই? এটা কি আমি মানে আজকে তো প্রথম বৈঠক না, আমি প্রাইভেট সেক্টরকে টেবিলে ডেকেছি 6ষ্ঠ বৈঠকে। যদি এই 6 মাসে আপনারা কোনো দুর্নীতি না হতো, কোনো গ্রাহক যদি প্রতারিত না হতো, গাড়িগুলো যদি রাস্তায় সচল থাকতো, চিলিং বক্সগুলো যদি ডেলিভারি দিত, ওয়্যার হাউসগুলো যদি অ্যাক্টিভ থাকতো, তাহলে তো প্রাইভেট সেক্টরকে আমি ডাকতাম না। আর আমি কোনো একটা কোম্পানিকে ডাকি নাই, একটা অ্যাসোসিয়েশনকেও ডাকি নাই, আমি সবাইকে উন্মুক্ত করে দেওয়ার জন্যই ডেকেছি। আমি অ্যাডভাইজার মহোদয়কে এই প্রস্তাবগুলোই দিয়েছি এবং ওনার গাইডেন্স পেয়েছি যে পোস্ট যেহেতু 1-2 টাকা না, 700 কোটি টাকা লস হচ্ছে। একটা উপজেলা ধরেন আয় হচ্ছে 10 লাখ, ব্যয় হচ্ছে 20 লাখ। তাহলে এটা মেনে নেওয়া যেত যদি কোনো রিসোর্স না থাকতো। আপনি 119টা গাড়ি ফালা রাখবেন কেন? আপনি বলছেন আমাদের তো টাকা নাই। তো টাকা নাই জন্যই তো এই সম্পদটা আমি বেসরকারি খাতকে লিজ দিতে চাচ্ছি। তাহলে আবার দিবেন না কেন? মানে আমাকে তো যুক্তি দিয়ে বুঝাইতে হবে কেন দিবেন না। তাহলে 79 কোটি টাকার সম্পদ 8 বছর বয়স হয়ে গেল, আর 5 বছর পরে মেরামত লাগবে, তার 5 বছর পরে এটা কিন্তু কন্ডেম ঘোষণা হয়ে যাবে। তাহলে এটা কি কাজে লাগলো? আমার কথা হচ্ছে যে যদি আয়টা নাও হতো, কিন্তু এটা যদি ব্যবহার হতো, ব্যবহার যদি হতো, তাহলে এটার বেনিফিট কিন্তু জনগণ পেত এবং পরোক্ষভাবে সরকার পেত, গাড়িটা সচল থাকতো। তো এটা আমি একটা সহজ কথা আপনাদেরকে বুঝাইতে পারছি না কেন, মানে আমি কি এটা জটিল করে, আমার কথা বুঝতে পারছেন? আমি পার্সোনালি আপনাকে কিন্তু মানে দোষ দিচ্ছি না এর জন্য। আপনি যে ব্যাখ্যাটা দিলেন
আমি যে পাল্টা ব্যাখ্যা দিলাম এতে কি আপনি বুঝতে পারছেন আমার কথাটা? অনুমান নির্ভর কিছু বলি নাই। আমি বলছি আপনি স্টেটমেন্ট দেন। আমি কি তৃতীয় কোনো মানে কোম্পানিকে নিয়োগ করছি আপনার তদন্ত করার জন্য? আমি কয়েকটা সরল প্রশ্ন করেছি। প্রশ্নগুলো কি মনে আছে? কি? না 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 না, প্রথম প্রশ্ন কয়টা গাড়ি আছে ভাই? আপনি কইছেন 435টা। আমি কইছি? আমি কি কোনো গোয়েন্দা লাগাইছি? আপনারই জিজ্ঞেস করছি যে আপনার গাড়ি কয়টা আছে ভাই ডাক বিভাগের। আপনি কি কইছেন? মানে তালেব কি কইছে? আমি বলছি, তারপর বলছি এর মধ্যে সচল কয়টা ভাই? উত্তর দিবেন না? তারপর কইছি অচল কয়টা ভাই? ক্লিয়ার? তারপর কইছি যে মেরামত যোগ্য কয়টা ভাই? আমি কি চাপাই দিছি কিছু? তারপরে কইছি মেরামত অযোগ্য কয়টা ভাই? আপনারাই কর না ভাই। আমি কি কি খারাপ কথাটা বললাম? না, কোনটা আমি চাপাই দিলাম? এখানে তো আছে আরো 100 সাক্ষী আছে। চাপাই দিছি কিছু তমাল? আমি সব আপনাদের কাছেই জানতে চাইছি। তথ্য উপাত্ত গাড়ি বাড়ি সবকিছু তো আপনাদের কাছে আছে। আমি তো এখানে আপনার কাছে জানতে চাইছি, তো আমাকে এই উত্তরগুলো দিবেন। দিবেন না? এখন সম্পূর্ণ প্রশ্ন কি, লগ বুকটা দেখতে চাইছি। দিবেন না? আমি তো প্রতিমন্ত্রী, আমার দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন এগুলো বুঝে ঠিকঠাক মতো চালানো। তা আমি এটা জানতে চাবো না? তা আমি কি ছেড়ে দিয়ে রাখবো আপনার উপরে? আপনি এসে আশা করে বসে আছেন? আধা ঘন্টা মধ্যে দিবে, 30 মিনিটস, আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা দিতে পারি। 11:30টার মধ্যে দিবেন। কেন থাকতে হবে আপনার কাছে? গাড়ি কয়টা, সচল কয়টা, অচল কয়টা, মেরামত যোগ্য কয়টা, অমেরামত যোগ্য মেরামত যোগ্য নয় কয়টা? আমি তারও নির্দেশনা দিয়ে দিছি। 100% গাড়ি সচল থাকতে হবে। টাকা না থাকলে, তেল কিনতে না পারলে প্রাইভেট সেক্টরে লিজ দিয়ে দেবো। আর যেগুলো মেরামত যোগ্য মেরামত করতে হবে, মেরামত করতে না পারলে সেগুলো দিয়ে দেবো। আর যেগুলো মেরামত যোগ্য নয় সেগুলো সরকারের নিয়ম আছে, ওগুলো অকশন করে বেচে দেবো। কি বুঝলেন? তাহলে এইটার সাথে আপনি দ্বিমত কিনা সেটা আমাকে যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে হবে। তা আমি কি বলছি যে আপনি সব গাড়ি বন্ধ করে রাখছেন? আমি আপনার কাছেই জানতে চেয়েছি। আপনি যা স্টেটমেন্ট দিবে আমি সেটা বিশ্বাস করব, কিন্তু সেটা পালন করতে হবে। ঠিক আছে? এই আপনাকে যেরকম উদাহরণ দিলাম যে বগুড়া আমি গেলাম, দেখলাম সাতমাথায় পুলিশ প্লাজা, পুলিশ তারা তাদের জায়গা পুলিশ প্লাজা করে শপিং মল করে দিয়েছে, ওখান থেকে আয় করছে, ওদের ট্রাস্ট পুলিশের অবসরে গেলে ওখান থেকে ভাগ পাচ্ছে, তাই না? আপনি এসকেএস টাওয়ার, সেনা কল্যাণ সংস্থা টাওয়ার, রাওয়া ক্লাব, রিটায়ার্ড সেনা কল্যাণ, হ্যাঁ, তারপর আপনি ক্যান্টনমেন্টে ঢুকার সময় ফ্রিডম টাওয়ার, ক্যান্টনমেন্টে ঢুকার সময় ওইটা ক্যান্টনমেন্টের জায়গার উপরেই। তাহলে তারা যদি করতে পারে, হ্যাঁ, মানে আমি এই কয়েকটা আমার চোখের সামনে দেখি, আমি এই কয়েকটা বললাম। তাহলে আপনি কেন, আপনি নিজে সার্ভিস ডেলিভারি, আপনি কোম্পানি, আপনি ব্যবসা, আপনি কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে সেবা দানকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাই না? আপনি তো আয় করেন, আপনি কেন তাহলে বিজনেস মডেল সৃষ্টি করবেন না? তো এটা কি বলা কি আমার ভুল নাকি? আর সেই ওনাদেরকে যদি আমি সরকারের সম্পদটা ব্যবহার করতে দিই এবং তারা যদি সার্ভিসটা একটু কমায় দেয়, তাহলে তো জনগণের লাভ। আর সেই সার্ভিস দিয়ে যদি 2 টাকা কামাই করে 1 টাকা যদি পোস্টকে দেয়, ভাগ দেয়, তো পোস্টের লাভ, তাই না?